একটি পাত্রে 80 লিটার খাঁটি দুধ ছিল। এই ধরো একটা পাত্র, এখানে 80 লিটার খাঁটি দুধ ছিল। এখান থেকে বলছে 4 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢালা হলো, এই প্রক্রিয়া আরো দুবার করা হলো। দেখো, যদি বলা হয় শেষে যে এই প্রক্রিয়া আরো একবার করা হলো, তার মানে টোটাল দুবার হবে। বা যদি বলে এই প্রক্রিয়া মোটে দুবার করা হলো, তাহলে দুবার হলো। কিন্তু এখানে বলেছে প্রথমে একবার বলে দিয়েছে, তারপরে বলছে এই প্রক্রিয়া আরো দুবার, মানে টোটাল 3বার হবে। তাহলে এই জিনিসটা একবার ভালো করে বোঝা নেবে, দুবার নাকি 3বার। তো 80 লিটার প্রথমে খাঁটি দুধ ছিল, 4 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢালছে। ঠিক আছে, তাহলে কি করব যে আহ, প্রথমে পাত্রে দুধ ছিল 80 লিটার, আর জল ছিল 0 লিটার। এবার যে 4 লিটার দুধ তুলে সমপরিমাণ জল ঢাললে পাত্রে দুধ সমান কত হবে? 80 থেকে 4 লিটার চলে গেল, মানে 76 লিটার জল থাকছে। এই 76 লিটার দুধ থাকলো, জল কত হলো? 0 ছিল, আর 4 লিটার যোগ করে দিলাম, মানে হচ্ছে 4 লিটার। তাহলে দুধ অনুপাত জল 76:4, মানে হচ্ছে 4×19, মানে 19 অনুপাত হচ্ছে 1। এবার দ্বিতীয়বার যখন তুলবো, তখন দ্বিতীয়বার তো এবার দুধ জল মিশে গেল, তাহলে দ্বিতীয়বার যেটা তুলবো সেটা মিশ্রণ বলবো। তো দ্বিতীয়বার 4 লিটার মিশ্রণে, দ্বিতীয়বার 4 লিটার মিশ্রণে দুধ উঠবে কত? 4 × ওই যে 19/20 লিটার, মানে হচ্ছে 19/5 লিটার। জল উঠবে 4 × 1/20 লিটার, মানে হচ্ছে 1/5 লিটার। তাহলে দ্বিতীয়বার প্রক্রিয়ার পর পাত্রে দুধ কি হবে? তাহলে লাস্ট আমাদের ছিল 76 লিটার, তাই তো? 76 লিটার থেকে 19/5 লিটার দুধ উঠে গেল, তো ওই 4 লিটার মিশ্রণে। তাহলে কত পড়ে থাকলে? 5 হচ্ছে লসাগু, 5×6 = 30, 5×7 = 35, 380 বিয়োগ 19, মানে হচ্ছে 361/5 লিটার। আর জল থাকবে, জল আমাদের লাস্ট ছিল 4 লিটার, সেখান থেকে 1/5 লিটার উঠে গেল, কিন্তু আবার তো 4 লিটার ঢালবো। তাহলে 8 বিয়োগ 1/5 লিটার, মানে হচ্ছে 5×8 = 40 বিয়োগ 1, মানে হচ্ছে 39/5 লিটার। এটা দুবার হলো, এবার তৃতীয়বার, তাই তো? তৃতীয়বার করার জন্য আবার কি করতে হবে? এখন আবার দুধ অনুপাত জল, সেই অনুপাতটা বের করতে হবে। 361/5 অনুপাত 39/5 সমান 5 5 কেটে গেলে 361 অনুপাত হচ্ছে 39। তাহলে এবার কি করবো? তৃতীয়বার 4 লিটার মিশ্রণে দুধ উঠবে 4 × 361 এটা একটু যোগ করে দেখাচ্ছি, এত লিটার সমান 4 × 361 হচ্ছে 400 লিটার, মানে হচ্ছে 361/100 লিটার। এবারে দেখো যে অঙ্কে আমাকে কি বলেছে, যে তৃতীয়বার এই প্রক্রিয়া করা হলো, যে লাস্টে আনসার চেয়েছে যে শেষ পর্যন্ত কত লিটার খাঁটি দুধ পড়ে থাকবে। যদি এটাই শুধু আনসার চাই, তাহলে জলের হিসেব তো আমরা করবো না, তাই না? তাহলে আমাদের জলের হিসেব করার দরকার নেই, কারণ জলের সঙ্গে আর কোনো সম্পর্কই নেই। আর যদি বলে শেষ পর্যন্ত পাত্রে কত খাঁটি দুধ এবং জল পড়ে রয়েছে, তাহলে আমি আর একবার আহ, যদি দুটোরই অনুপাত বের করতে বলে, তাহলে আমাকে জলটা বের করতে হবে। ঠিক আছে, তাছাড়া বের করার দরকার নেই। তাই কোশ্চেন যেটা আছে, অ্যাকর্ডিং টু কোশ্চেন আমি করছি যে এত লিটার আমার কি হলো? জল উঠে গেল। তাহলে কি লিখবো? যে শেষ পর্যন্ত পাত্রে দুধ থাকবে
আমার লাস্ট কত পাত্রে দুধ ছিল? 361/5। সেখান থেকে আমার 361/100 লিটার উঠে যাচ্ছে। তো এখানে 20 করতে পারো, চলো 20 যদি লসাগু হয়, বা এটা করে নিয়েছি, 5 ভাগ করে নিয়েছি, 5 সাথে 35-এর 5, 5 সাথে 35-এর 5, 11, 5 দুগুণে 10, 2, 72.2 নাকি এটা? আর এটা হচ্ছে 3.61, তাহলে একবার কয় যাচ্ছে 9, 10, 6, 7, 7, 12, 5, 12, 3, 4, 4, 12, 8, 12, হত্যা ক্লিয়ার, মানে হচ্ছে 68.59, 68.59 লিটার। তাহলে হয়ে গেল, বুঝলে? যদি বলে যে শেষ পর্যন্ত পাত্রে কত দুধ এবং জল পড়ে থাকবে, তাহলে এরপরে আমি এ লিটার থেকে দুধ উঠবে এবং জল উঠবে, আবার একটা লাইন করতে হবে। আশা করি তৃতীয়বার যখন বলবে, কারণ এমনিতেই বড়, তাই তৃতীয়বার যদি বলা হয় জলটার হিসাবটাও দেবে না, বা যদিও দেয় তাহলে জল উঠবে তোমাকে কি করতে হবে, 4 × 39/400 দিয়ে জলেরটা হিসাব করতে হবে, দিয়ে জল ওই আগে যত ছিল সেখান থেকে ওটা মাইনাস হবে, দিয়ে আবার ফের কিন্তু +4 জলের সঙ্গে অ্যাড করতে হবে। তাহলে এটা হচ্ছে আনসার। অতএব পাত্রে শেষ পর্যন্ত 68.59 লিটার দুধ থাকবে। আশা করি আর কোনো অসুবিধা নেই এটা নিয়ে যে বলছিলে, আর থাকলেও কিছু করার নেই। দেখো যে প্রতি লিটার 25 টাকায় 56 লিটার তরল সাবান জলে মিশ্রিত করা হয়। ঠিক আছে, প্রতি লিটার 25 টাকায় 56 লিটার তরল সাবান জল মিশ্রিত করা হয় এবং 20% লাভের জন্য প্রতি লিটারে 28 টাকায় বিক্রি করা হয়। তাহলে যোগ করা জলের পরিমাণ খুঁজুন। প্রতি লিটার, অর্থাৎ প্রতি লিটার 25 টাকা দরে, প্রতি লিটার 25 টাকা দরে 56 লিটার তরল সাবানের দাম কত? 56 লিটার তরল সাবান জলের মিশ্রণের দাম 25 × 56 টাকা। $1400। বলছে এবং 20% লাভের জন্য প্রতি লিটারে 28 টাকায়, প্রতি লিটার 28 টাকায়, লিটার হয়ে যায়, প্রতি লিটার 28 টাকায় বিক্রি করা হয়। তাহলে 20% লাভের জন্য মানে কি, 1400 টাকা তো আমার এটার দাম বা ক্রয় মূল্য, ঠিক আছে, এর উপরে 20% মানে অত টাকায় বিক্রি করা হবে। তাহলে আগে এটা বের করে নিই যে 20% লাভ করলে কত, ওইটা না করলে হবে, 20% লাভ করলে 1400 টাকার উপর বিক্রয় মূল্য, এত শূন্য শূন্য কেটে গেলে 14 × 12, 14 × 2 হচ্ছে 28, 14, 4 × 6, 16, হচ্ছে 1680 টাকা। এবার কি আছে যে আমার প্রথমে 25 লিটার, 25 লিটার কি ছিল, এই সরি 56 লিটার তরল সাবান ছিল, তরল সাবান, এটা জিনিস দিয়ে জল করেছি, মিশ্রণ নয়, তরল সাবানের দাম হবে, তরল সাবানের দাম। এবার জল তো পরে মেশাচ্ছি, তাহলে যোগ করা জলের পরিমাণ, তাহলে এটাই লিখবো যে ধরি জল যোগ করা হলো x লিটার। তাহলে মোট মিশ্রণ কত? মোট মিশ্রণ আগে ছিল 56, এখন হচ্ছে x, মানে হচ্ছে 56 + x লিটার। এটা ক টাকা দরে বিক্রি করা হচ্ছে? 28 টাকা দরে। তাহলে প্রতি লিটার 28 টাকা দরে 56 + x লিটারের দাম
28 ইন্টু 56 প্লাস এক্স টাকা। তাহলে শর্তে এই যে এই দাম বা এই যে বিক্রয় মূল্য, এটার মান যা 28 ইন্টু 56 প্লাস এক্স, এটা হয়তো 1680 টাকার সঙ্গে সমান। বা 56 প্লাস এক্স ইকুয়াল টু 1680 বাই হচ্ছে 28, বা 56 প্লাস এক্স ইকুয়াল টু এটা কত হবে, 6 6 মানে হচ্ছে 60, বা এক্স ইকুয়াল টু 60 মাইনাস 56 বা এক্স ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে অতএব তরল সাবানে 4 লিটার জল যোগ করা হয়। দেখো এই অঙ্কটা যদি ধরো এরকম দিয়ে দেয় কি, মানে এমনিতে তো ছোট অঙ্ক, তাহলে কি এরকম করে দিও না যে 56 লিটার যোগ আছে, তার সঙ্গে এক্স লিটার যোগ করা হলো 28 টাকা ধরে ইন্টু 28 সমান, ঠিক আছে, 25 টাকা ধরে ছিল 56 টাকা, ও যত দাম হবে তার সঙ্গে 120% লাভ, এই করে দিলে হবে না, মানে এটাই অ্যাকচুয়ালি অঙ্ক, কিন্তু এরকম যত ছোট অঙ্ক থাকবে একটু লিখে করতে হবে বলে বলে। সিতারা বেগম একটি ব্যাগ বিক্রি করে 10% ক্ষতি করেন। যদি ওই ব্যাগের ক্রয় মূল্য আরো 10 টাকা কম এবং বিক্রয় মূল্য 26 টাকা বেশি হতো, তবে সিতারা বেগমের 15% লাভ হতো। সিতারা বেগম ওই ব্যাগটি কত টাকায় কিনেছিলেন? তাহলে ধরি সিতারা বেগম এক্স টাকায় ব্যাগ কিনেছিলেন। এখানে বলে দিই যে এটা হচ্ছে ক্লাস 9-এর বইয়ের অঙ্ক, 9-এর বইয়ে অঙ্কটা আছে, পার্সেন্টেজ পার্সেন্টেজের অঙ্ক যাতে, সেখানে কিন্তু অনেক বই অঙ্ক 100x ধরে করা আছে। তো ওল্ড নিয়মে বা আগেকার নিয়মে হয় 100 ধরো, নাহলে 100 ধরো, হয় এক্স ধরো নাহলে 100 ধরো। এটা কিন্তু আগে একবার হয়েছিল, আমি যেহেতু জানি যে হয় 100 ধরো নাহলে এক্স ধরো, 100x আবার ধরা কি, যদি এটা ঠিক নয়, কিন্তু যদি অনেক যে বই করা আছে, এটা নিয়ে যদি কনফিউশন বাঁধেও কেউ পেতে পারে, অনেকে বলতে পারে হ্যাঁ আমি 100x ধরে করেছিলাম, নাম্বার পেয়েছি, কিন্তু আমি ওই তর্ক বিতর্কে যাবো না। যখনই এরকম ডেসক্রিপটিভ অঙ্ক হবে সব এক্স ধরেই করবে, ঠিক আছে, এক্স ধরেই করবে, সেটাই বেশি ভালো হবে, বাকি আমি বলতে পারবো না। সিতারা বেগমের একটি ব্যাগ বিক্রি করে 10% ক্ষতি হয়, একটা করে লাইন বাক্য পড়বে আর অঙ্ক করবে যে সিতারা বেগম একটি ব্যাগ বিক্রি করে 10% ক্ষতি করে, ব্যাগ বিক্রি করে 10% ক্ষতি করে। তাহলে কি হচ্ছে যে এক্স টাকা ক্রয় মূল্য ধরলাম, তাহলে 10% ক্ষতিতে, 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হচ্ছে, এক্স ইন্টু 90/100, 9x/10 টাকা। যদি ওই ব্যাগের ক্রয় মূল্য আরো 10 টাকা কম, যদি ওই ব্যাগের ক্রয় মূল্য আরো 10 টাকা কম, মানে x টাকা ধরেছে, যদি আরো কম হতো, তাহলে কি লিখবো যে ক্রয় মূল্য আরো 10 টাকা কম হলে হতো x-10 টাকা, এবং বিক্রয় মূল্য 26 টাকা বেশি হতো, তবে সিতারা বেগমের 15% লাভ হতো। এখানেই হচ্ছে গল্প, যে এই যে 15% লাভ হতো বলছে, সেইটা x-10 টাকার উপরে হতো, যদি ক্রয় মূল্য 10 টাকা কম আবার বিক্রয় মূল্য যদি 26 টাকা বেশি হতো, তাহলে সিতারা বেগমের 15% লাভ হতো। তাহলে এই 15% লাভটা হবে x-10 টাকার উপর। তাই কি করবো, যে x-10 টাকার উপর 15% লাভে বিক্রয় মূল্য x-10 ইন্টু 115/100 টাকা, 5 দিয়ে যদি কাটি তাহলে হচ্ছে 23 ইন্টু 2 টাকা। তাহলে এই যে একটা বিক্রয় মূল্য 9x/10, এই আর একটা বিক্রয় মূল্য 23 এত, এই দুটোর যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটাই কত হবে, 26 টাকা। বা অন্যভাবে বলতে গেলে
বিক্রয় মূল্য 9x হয়েছে, তাহলে যদি বলছে বিক্রয় মূল্য আরো 26 টাকা বেশি হতো, মানে কি 9x/10 প্লাস 26 সমান হচ্ছে 23 ইন্টু এক্স মাইনাস 10, যেটা আছে এটার সঙ্গে সমান। এটা বলবে, তাহলে শর্ট এটা বলতে পারি যে 23 ইন্টু এক্স মাইনাস 10/20, এটা যা এটার সঙ্গে কি হয়েছে 9x/10, তার সঙ্গে হয়েছে 26 যোগ, যদি আরো 26 টাকা বিক্রয় মূল্যে বেশি হতো। দামের উপর 10% ছাড় দেন, পুস্তকটি শতকরা শতাংশ লাভ হিসেবে। তাহলে বইটির লিখিত মূল্য কি হলো, কে কি বলছো? মাইক বন্ধ, মাইক বন্ধ। তাহলে 23 থেকে 18 বাদ দিলে হচ্ছে 5x মাইনাস 230 সমান হচ্ছে 520। লেখ সমান হচ্ছে 150। তাহলে অতএব ব্যাগটির ক্রয় মূল্য 150 টাকা। হিসাব অঙ্ক কিন্তু মানে প্র্যাকটিস না করলে মনে হচ্ছে তো এত সহজ, প্র্যাকটিস না করলে ক্যালকুলেশন কেমন ভাবে কি করবে মাথায় আসবে না। এক ব্যক্তি 5 টাকায় 12টি মার্বেল বিক্রি করে 4% ক্ষতি স্বীকার করেন। 28% লাভ করতে গেলে তাকে 10 টাকায় কটি মার্বেল বিক্রি করতে হবে? এক্সারসাইজের প্রিভিয়াস ইয়ারের অঙ্ক। এক ব্যক্তি 5 টাকায় 12টি মার্বেল বিক্রি করে 4% ক্ষতি স্বীকার করে। দেখো ডেসক্রিপটিভের রুলসটা কি, ডেসক্রিপটিভের রুলস হচ্ছে এই যে 5 টাকায় বলছে 12টা মার্বেল বিক্রি করে, অর্থাৎ বিক্রয় মূল্য কিন্তু 5 টাকা। এখান থেকে তোমাকে ক্রয় মূল্য বের করতে হবে। ডেসক্রিপটিভ মানে এটা যে বিক্রয় মূল্য যদি বলা আছে তাহলে আমাকে ক্রয় মূল্যটাকে জানতে হবে, টোটকা দিয়ে বের করলে হবে না। তাহলে বলে এক ব্যক্তি 5 টাকায় যে 12টি, এখন টি পরে বের করবো, এটা ভাবো যে 5 টাকা যখন বিক্রয় মূল্য বলেছে 4% ক্ষতি হয়েছে, তাহলে ক্রয় মূল্য কত ছিল? তাহলে কি যে 4% ক্ষতি হলে 4% ক্ষতি হলে 100 বিয়োগ 4 টাকা সমান কি 96 টাকা বিক্রয় মূল্য, তাই তো? 96 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100/96 টাকা। আর 5 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 4/25, মানে হচ্ছে উপরে 125 বা হচ্ছে 24 টাকা। তাহলে আমাদের ক্রয় মূল্য পেয়ে গেলাম, ক্রয় মূল্য হচ্ছে আমাদের 125/24 টাকা। এখন বলছে যে 28% লাভ করতে হবে। 28% লাভ করতে গেলে তাকে 10 টাকায় কোটি মার্বেল বিক্রি করতে হবে। 10 টাকাকে এখন গুলি মারো। আমাকে এখন ভাবতে হবে যে যেটা ক্রয় মূল্য বেরিয়েছে তারপর 28% লাভ, তাহলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে বলবো 28% লাভ করতে হলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 128 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 128/100 টাকা। ক্রয় মূল্য 125/24 টাকা হলে বিক্রয় মূল্য 25 দিয়ে কাটলে উপরে হচ্ছে 5, নিচে হচ্ছে 4। এটা যদি তোমার কত দিয়ে কাটবো, 8 দিয়ে যদি কাটি, 8 একে 8, 32/6 স্যার। 4 স্যার 20/3 হবে। 20/3 স্যার। 4 4 16, হ্যাঁ 20/3 টাকা। তাহলে এবার বলো যে আমরা এতক্ষণ ধরে যেটা করেছি সেটা কত টাকাকে কেন্দ্র করে করেছি, কত টাকা? যে এক ব্যক্তি 5 টাকায় 12টি মার্বেল বিক্রি করে 4% ক্ষতি স্বীকার করেন, 5 28% টাকার লাভ করতে হলে, তার মানে 5 টাকা হিসেবে করেছি, তাই তো?
5 টাকা, যে 5 টাকায় তিনি মার্বেল বিক্রি করেছিলেন সেই হিসেবে আমরা করেছি। তারপর বলছে 28% লাভ করতে হলে 10 টাকায় তাকে তো কটি মার্বেল বিক্রি করতে হবে, 10 টাকায় তাহলে তাকে কটা মার্বেল বিক্রি করতে হবে। এখন 20/3 পেয়েছিলাম 12টি, হ্যাঁ, তাহলে হচ্ছে কত ক্ষতি যেটা 10 টাকা পাঁচ তো। টাকাতে ও বিক্রি করেছিল দিয়ে 12টা মার্বেল বিক্রি করেছিল, যে 4% ক্ষতি হয়েছিল, তাহলে 28% লাভ করতে গেলে 5 টাকার পরিবর্তে তাকে ক টাকায় বিক্রি করতে হতো? 20/3 টাকায়। তাহলে কি লিখবো, যে 20/3 টাকায় মার্বেল বিক্রি করতে হতো 12টি। 12টি তো নাকি 12টি, তাহলে 1 টাকায় মার্বেল বিক্রি করতে হতো, 12 তো কম হবে, 3/20, আর হচ্ছে 10 টাকায় 2 × 6 মানে হচ্ছে 18টি। 18। তাহলে অতএব 28% লাভ করতে